ব্যাগটা প্রচন্ড ভারী, গরমে তো জল গ্লুকন ডি এইসব নিতে নিতেই পুরো ব্যাগ পুরো ভারী। আর সব রাতে ঘুমিয়ে এই মহিলাটা উঠে থেকে ক্যার 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 এই চুনো চাটা টাকা দেখি, চুনো চাটা এই সুহানি টাকা একটু। এই দেখো আমার সানগ্লাস পরে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ এটাকে একটু ভিতরের দিকে ঢোকাতে হয়। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো সোহানি এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ডেইজ ফার্স্ট ডে স্কুল না, পরেটা পরো পরো আমি দিচ্ছি লাগিয়ে। তো আমরাও মামিয়ে পুরো রেডি শেডি হয়ে গেছি। ব্যাগপত্র তো জানো কালকে সিনেমা দেখলাম তো জানো। তো ব্যাগপত্র রেডি করে নিয়েছি। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর প্লাস আমার কাছে একটা ব্যাগ, প্লাস আমার এত বড় একটা না লাগেজ, তাই তো না। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু এই যে হঠাৎ করে এই যে প্লেনের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে মনটা একটু ডাউন হয়ে গেছে জানো তো। মানে এইসব দেখলে, এইসব হলে না খুব মন খারাপ হয়ে যায়। তো সেটা নিয়েই আমরা দুজনে সবসময় দেখছি। বলছে আমার মারই সবসময় মন খারাপ হয়। তো মন খারাপ হবে না মাম্মা, এত বড় একটা ঘটনা ঘটে গেল না, মন খারাপ হবার নয়। তুমি ছোট বলে বুঝতে পারছো। রেনকোট না নিলে যদি বৃষ্টি আসে মাম। তো যাই হোক, এই সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। ব্যাগটা প্রচণ্ড ভারী, গরমে তো জল গ্লুকন ডি এইসব নিতে নিতেই পুরো ব্যাগ পুরো ভারী। আর রাতে ঘুমিয়ে না সকালে উঠলে পিঠ ফিট সব ব্যথা করে। তাই আজকে এই নিয়ে 3 দিন ক্লাস হচ্ছে। প্রথম 2 দিন যে হয়েছিল ক্লাস, তারপরে আমি ভিডিও করিনি সেই দিনে, ওই জন্য। আর তোমরা জানো না, তো আজকে শুক্রবার, বাবাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে। বাবাই আজকে ভাত নিয়ে যায়নি, রুটি নিয়ে গেছে, কারণ ভাতও খেয়ে গেছে আর রুটি নিয়ে গেছে। আজকে একটু মাংস রান্না করেছি আর ভাজা ভুজি এইসব করেছি। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, লেট হয়ে যাবে, ট্রেন চলে আসবে। আমাকে দেখ দরজা, এই বদমাস মেয়ে, আমাকে দরজা দিয়ে দিয়েছিস। গামলা দেখেছো পুরো ভরে উঠেছে, কাচতে হবে। দাঁড়া মাম্মা দেখি গ্যাসটা বন্ধ আছে কি নিচে। একটা জানিস তো মাম্মা, প্লাস্টিকের দরকার ছিল। তো অনেক খোলো দরজাটা, কি হচ্ছে মাম্মা? এই প্লাস্টিকটা ধরো তো, ছাতা যদি ভিজে যায় তখন ছাতাটা নিতে হবে। দাঁড়াও আমি এই দিই। একবার মেঘলা একবার রোদ্দুর। এই দেখো ছাতা খুলছে। চলো চলো চলো, খোলো ভালো করে খোলো, পেরেছ? চলো আমরা এখন ট্রেন ধরবো। আমরা আজকে ডায়মন্ড ধরবো। আগে আমরা বারুইপুর ধরতাম, কিন্তু এখন আমরা ডায়মন্ডে যাই, কারণ অনেক লেট হয়ে যায়। দাও মাম, ছাতাটা উঁচু করে ধরি। বাবা এত গরম লাগছে বল। হাত ধরো, হাত ধরো, এখানটা খুব উঁচু। হাত ধরো, হাত ধরো। ওই সুহানি হাত ধরো আমার, উঠে ওঠো আস্তে করে। চলো, এখনো খবর হয়নি আজকে মাম্মা। কি বলো? না, সরনারা সোমবার থেকে আসবে। ট্রেনে রীতিমতো ঝগড়া ঝামেলা করে ভিড় ট্রেনে উঠে এই যে এখন সব নেমেছি। ট্রেনে ঝগড়া করতে ভালোই লাগে বলো মৌসুমী? আমার পিছনে যে বলছি বাবা এই মহিলাটা উঠে থেকে ক্যার 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 ক্যার
তখন বলতে হতো তোমাকে, তোমার উচিত ছিল একটাই দেখো তোমার নামে কি বলছে। না তখন মৌসুমি যদি বলতো আত্রেই দেখো তোমার নামে কি বলছে, তারপর শুরু হতাম। আমিও দিতাম আজকে। শোনি ছাতা বার করি এসো। কি রোদ্দুর, একবার পুরো ছাওয়া আবার একবার রোদ্দুর। কি নেবে ছাতা? ঠান্ডা আছে না গরম হয়ে গেছে? খেয়ে নেবো আমি। বাড়ি থেকে এই যে গ্লুকন্ডিগুলো নিয়ে এসেছিলাম। খাবে না? আর আমি ঠান্ডা জল কিনে রাখবো কিনে। খাবে ওইগুলো? কালকে তো ওটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। এই যে দেখো একবার রোদ্দুর একবার মেঘ। আজকে সারাদিন তোমাদের বলতে থাকবো যতক্ষণ আমি বাইরে থাকবো। স্কুলের সামনে চলে এসেছি, এখন মর্নিং ছুটি হচ্ছে। তো এই গেটটা দিয়ে মর্নিং বেরোয়। ওদের না মা ভেতরে দাঁড় করিয়ে রাখে অনেকক্ষণ, ওই জন্য আমি বললাম তুই আমার কাছেই দাঁড়া, একটু হাওয়া টাওয়া খা, তারপরে যাস। হ্যাঁ ঢুকি। এই চুনো চাটা টাকা দেখি, চুনো চাটা তা কি বড়রা নিজেকে ছোট্ট বেবি মনে করে না? ওরে বাবারে খেলছে। হ্যাঁ ওখান দিয়ে গেলেও হয়। এই যে মেয়েকে ঢুকিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বসার জায়গায়। ওই একই ভীমের বাড়ি, আর কোথায় যাবো? ঢাকুরিয়ার লেকটা যদি এখানে হতো না, সেখানে গিয়ে বসতাম। ঢাকুরিয়া লেকটা অনেক দূর, হেঁটে হেঁটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রেনকোট নিয়ে এসছি না, ব্যাগ প্রচুর ভারী। মানে আমার পিঠ ব্যাগটা তো সকালে উঠে না, মানে আমি পিঠ সোজা করতে পারি না। আমাদের এখন চিন্তা ভাবনা হয়ে গেছে কত তাড়াতাড়ি বাচ্চা ঢোকাবো আর কত তাড়াতাড়ি আমরা ভীমের বাড়ি যাব। ভীমের বাড়ি ঠান্ডা হাওয়া। হ্যাঁ এসি নেই তবে ঠান্ডা, পুরনো বাড়ি তো, ওই জন্য আমরা এখন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি। এ অদয়ী তোর কটা দাঁত পড়ে গেছে? যা অদয়ী দুদিক দিয়ে দুটো দাঁত বেরিয়ে আছে আর মাঝখানে দুটো পড়ে গেছে। ডুয়ার্স গেছে। আমরা স্কুলের এই পিছন দিক দিয়ে আবার ঘুরে ঘুরে চলে এলাম বাচ্চাদের নিতে। তবে এখন নার্সারি 2 ছাড়ছে। এই বড় গেটটা দিয়ে যে কবে ছাড়বে, এখান দিয়ে ছাড়লে না তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়। আর ওই সামনের গেটটা দিয়ে ছাড়ে এত ভিড় হয়ে যায় সেকশন ওয়াইজ। হ্যাঁ এখন নার্সারি 2 ছাড়ছে, একটা একটা করে সেকশন, তারপর আমাদের। এই সুহানি টাকা একটু। এই দেখো আমার সানগ্লাস পরে হেঁটে হেঁটে যাচ্ছে। তো সুহানির জন্য একটা এটা নেওয়া হলো, মানে সুহানিরই এক আন্টি দিয়েছে, যেখানে বসে এটা দিয়েছে তাই বলছি। সুহানি বললো স্টেশনে ওই প্ল্যাটফর্মে উপরে উঠে খাবে। এটা একটা ট্রেন শিয়ালদা চলে গেল। এই কদিন স্কুলের মধ্যে আজকে যেন বেশিই গরম, বলো অত্যাধিক গরম। যখন বসেছিলাম তখন কিন্তু মেঘলা করেছিল আকাশটা। কি হলো? 34 হয়েছে। সুহানি এবার এই সিঁড়ি উঠতে হবে। চলো মামা। আবার এখানে দাঁড়াচ্ছ কেন? এই তোমরা আগে চলে এসছো দৌড়ে দৌড়ে না অটোয়? অটোয় এসছো? চলো। এই টাকাটা যাবেই, কিছু করার নেই, এই টাকাটা যাবেই। আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম আর ওটা খেতে দিয়ে দিলাম, পুরো ঘেমে যায়। আস্তে আস্তে খাও। এবার খুলে নাও, আমার হাতে দাও। আর এরাও সব 2-1 জন ড্রেস চেঞ্জ করে নিল।
খেয়ে নাও। আমরাই ধরবো ডায়মন্ড। তো ভিড়টা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা ভিড়। এই ভিড় ট্রেনে উঠতে হবে, কিচ্ছু করার নেই। এরপরে ট্রেনগুলো আরও ভিড়। আমি ভেবেছি মানে ট্রেন ঢুকছে। ও নীলু টাটা, চল এগিয়ে চল, শোনি এগিয়ে চল। না না এখানে এসো, এখানে এসো মামাম। ট্রেনে খবর হয়নি। পাখাটা দেবো আম্মু, পাখা দেবো। আমরা ট্রেন থেকে নামলাম আর আমাদের এই জায়গাটা দেখো ফাঁকা ছিল, ঘর হচ্ছে। শোন এরকম ভাবে আওয়াজ করিস না সোহানি, প্লিজ ভাল লাগছে না। কি কি করছে দেখ সোহানি। চলো 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 এগো। বাড়ি এসে 4টে রুটি করে নিলাম আর বলছিলাম মাংস করেছিলাম, আমি আর মেয়ে খাবো। ম্যাডাম এখন এই যে টিভিতে পেপার চালিয়েছে। মাম্মা একটু নিউজটা দিয়ে দেখি মাম্মা, একটু দাও। সকালেও দিয়েছিলাম চেঞ্জ করে, একটু দাও 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 দাও, নাহলে কিন্তু খেতে দেবো না, আমি একাই খেয়ে নেবো। দেখছি। মেয়েকে রুটি খাইয়ে নিজে একটু খেলাম, তারপর নিজে একটু আম খেলাম, খেয়ে রান্নাঘরে এসেছি। আজকে না বাবাইকে বলেছি অফিস থেকে আসলে আমি ওকে নিমকি করে খাওয়াবো। সেই যে বাজারে নিমকি পাওয়া যায় না মুড়ি দিয়ে খাওয়ার জন্য, ওই নিমকি করে খাওয়াবো। তো বলেছি যখন করতে হবে, বেচারি এসে হয়তো খুঁজবে কোথায় আমার যে নিমকিটা আমি বলেছি করে খাওয়াবো সেটা কোথায় খুঁজবে। তো ইচ্ছা তো করছে না, মনে হচ্ছিল যে এসির মধ্যে একটু শুয়ে থাকি, তারপর আবার মেয়ের জিমন্যাস্টিক ক্লাস আছে নিয়ে যাব। তো কি করব বলো, কথা যখন দিয়েছি তো করতেই হবে। তো প্রথমেই ময়দা নিয়েছি একটু, ময়দার মধ্যে কালো জিরে, একটু তেল দিয়ে দিলাম, ময়ান দিলাম আর নুন দিলাম। নুনটা বেশি দিতে হবে না, অল্প পরিমাণে দিলাম। আর হালকা উষ্ণ জল গরম করতে দিয়েছি। আজকে তোমাদের দেখাবো নিমকি বানিয়ে বাড়িতে সহজে। আমার মেয়ে ভীষণ পরিমাণে ভালোবাসে নিমকি খেতে, আমাদের এই রেল লাইনের পাড়েই পাওয়া যায়। তো একদিন একটা ভিডিও দেখতে দেখতে মনে হলো সেই তো মেয়ে ওই রেল লাইনের পাড় থেকে ওই পোড়া তেলে ভাজা নিমকিটা এনেই খায়, আমি একদিন বাড়িতে ট্রাই করব। ওই জন্য সেই ট্রাই এখন চলছে, বুঝছো। ভালো করে একটু ময়ান দিতে হবে। আর দেখো আটাটা এরকম হয়ে গেছে, এই যে। এবার এটার মধ্যে অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মাখতে হবে। নিমকিটা যে করছি এটা আমি ছোটবেলায় আমার মাকে দেখেছি করতে। মা এখন আর কিছু করে না, তবে ছোটবেলায় আমরা যখন সবাই ছোট ছিলাম আমার মা এরকম জিনিস করে খুব খাওয়াতো। এরকম ছোট্ট ছোট্ট নিমকি করে খাওয়াতো, অনেক কিছুই করে খাওয়াতো। সেই নিমকি সেইটা মনে আছে চোখে, এখনো ভাসে মাঝে মধ্যে। তো অনেকবারই ভেবেছি, করে খাওয়ানো হয়নি। তো যাই হোক, ময়দা যেরকম মাখে একটু জল দিয়ে দিয়ে ওরকম নয়, একটু শক্ত করে এই ডোটাকে মাখতে হবে। লুচির ডো। তো দেখো ময়দাটা প্রায় বেশ শক্ত করে মাখিয়েছি, বেশি টাইট করিনি। এবারে বানাবো নিমকি। যদিও বা মেয়ের জিমন্যাস্টিক ক্লাস আছে, হ্যাঁ জিমন্যাস্টিক ক্লাসে যাব, কিন্তু তাও ভাবলাম একটু করি। আর হয়তো আধা ঘন্টা সময় আছে, যতটা হবে করে নেবো, তারপরে ওকে নিয়ে যাব। সবই তো করতে হবে বলো। কিনলেই পাওয়া যায়, পয়সা দিলে কিনা পাওয়া যায়, কিন্তু বাড়িতে করে এই খাওয়ার মজাই আলাদা। দেখে কি নুন হয়েছে কি। যেরকম পরোটা বেলে ওরকমই বেলে নিতে হবে। দেখছো আমার হাত ফাত দিয়ে কেমন গল গল করে ঘাম ঝরছে। খুব বেশি মোটা করব না, প্লাস খুব বেশি লম্বা, মানে খুব বেশি মোটা করব না, খুব বেশি পাতলাও করব না। এই যে এরকম এইরকম পরিমাণে থিকনেস রাখবো, কারণ বেশি মোটা করলে ভালো লাগবে না, আবার বেশি পাতলা করলেও ভালো লাগবে না। চলো এবার কেটে নিই। তোমরা দেখতে পাচ্ছ কি?
নিমকির শেপ দেয় সেই রকম নিমকির শেপও দিতে পারো, কিংবা তোমরা চাইলে ছোটও করতে পারো, বড়ও করতে পারো, যেমন ইচ্ছা। তো আমি একটু নিমকির শেপেই দেবো, একটু বড় করবো। তবে এই যে জড়িয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, এ নিয়ে কোনো প্রবলেম নেই, কড়াই দেওয়ার সাথে সাথেই ঠিক হয়ে যাবে। এরকম সমস্যা হতেই পারে। রেডি, তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে রাখতে হবে, আস্তে। জোরে দিলে মানে নিমকি কালার হয়ে যাবে, কিন্তু তোমার ভেতর থেকে হবে না। এই যে এটা হতে থাকুক, আমি আর একটা ব্যাচ করে নিই, তোমাদেরকে তারপর দেখাই আবার। একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো, দেখো পুরো লোতে হবে, তাহলেই খেতে সুন্দর হবে, মচমচে হবে। বুঝতে পারছো? তো দেখো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা টিস্যু পেপার দিয়ে এটার মধ্যে তুলে নিচ্ছি। কেমন খেতে হয়েছে যখন বাবাই খাবে তখন তোমাদেরকে বলে দেবো। আমি তো নিজে করেছি, ওই জন্য বলবো ভালোই হয়েছে। পুরো মচমচে দেখো ভেতর থেকে, ঠিক আছে? চলো, আমি আবার কিছুটা করে নিয়েছি, সেগুলোকে একটু ছেড়ে দিয়ে নিই। তারপরে এই ময়দাটুকু আছে করে তারপর মেয়েকে নিয়ে জিমন্যাস্টিকে যাব। এটা চুপকে গেলেও এতে দেওয়ার সাথে সাথে ছেড়েই যাবে। প্রথমটার কালার তো এটাই হয়েছে, দেখছো একটু তেলটা খুব গরম হয়ে গেছিলো, তারপরে আমি দিয়েছি। এই সেকেন্ডের কালারটা দেখো পুরো একদম পারফেক্ট হয়েছে, তাই না? ঠিক আছে, করলাম। এই যে দেরি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, দেরি হয়ে চলে এসো। এই যে আমি একটু দাঁড়িয়ে থেকে ওই মাঠে চলে যাব। হ্যাঁ, যাও তুমি, সাইডে খোলো জুতোটা। আজকে মনে হয় এখনো সবাই আসেনি। হ্যাঁ, না হয়নি, যাও। সোয়ানি এখন জিমন্যাস্টিক ক্লাসের মধ্যে আছে, কাঁদছিল ঢোকার সময়, জানি না কেন কি হয়েছে। মাঠটায় বসেছিলাম, মশার কামড় খেতে খেতে অন্ধকার হয়ে গেল, আবার এখানে এসে দাঁড়ালাম। এই যে সব এক এক করে বেরোচ্ছে। বাড়ি এলো জিমন্যাস্টিক থেকে, বাড়ি এসে স্নান করলো, মানে মাথা ভেজায়নি, গাটা ধুয়েই দেখো আইসক্রিম খাচ্ছে। কাঁদছিলিস কেন একটু বল বন্ধুদেরকে। আমার জন্য তখন স্কুল থেকে বাড়ি এসে টানার টিভি দেখলো, হ্যাঁ, আর আমি রান্নাঘরে নিমকি বানালাম, তখন একবারও আমার জন্য কষ্ট হলো না। জিমন্যাস্টিকে যেই আমি ঢোকাবো আগের মুহূর্তে আমাকে বলছে আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে মা, বলে সে কি কান্না। কাঁদছিলিস কেন বল। হ্যাঁ দেখো মা, আমি বাড়ি গিয়ে এসির মধ্যে বসে আমি আইসক্রিম খাবো। দেখো যেমন বলা তেমন কাজ, এসির মধ্যে বসে এতটা আইসক্রিম খাস না মা তুই, প্লিজ আপাকে একটু দিয়ে দাও, না অর্ধেকটা খাও অর্ধেক। এই সেই নিমকি, তখন তো তোমাদেরকে তাড়াহুড়োই দেখাতে পারিনি, দেখো কতটা মচমচে হয়েছে। হ্যাঁ, একটাও খেলি না সোয়ানি। তারপর ট্রেজারি থেকে যদি অবজেকশন আসে তাহলে আর হবে না। কিসের অবজেকশন? কিসের অবজেকশন? তুমি বিল পাঠালে ট্রেজারি সেগুলো দেখ, তারপর অবজেকশন দেখে যদি অবজেকশন ওটা ওর টিকিট কনফার্ম হয়নি তো ওটাও কি ধরা পড়বে নাকি? তুমি তো টিকিট তো দেখাবে, মানে ওরা সার্চ করবে, ওরা চেক করবে যে ট্রেনে উঠেছিল কিনা, গেছিল কিনা, এসব দেখবে। কখনো চেক করে? তাহলে আমি তো সেটাই বলছি। টিকিট দেখে ওই যে ওর ওখানটায়
দেখে বুঝতে পারবে যে ওটা ওয়েটিং লিস্টে কি, তখন আবার তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, এরকম অনেক প্রসেস আছে। বাবাই বাড়ি এসছে আমাদের আগেই, এসে আমি বাড়ি এলাম তো আমাকে একটু কফি করে দিল, আমি খাচ্ছি। আর বাবাই আমার নিমকিটা খেয়ে রিভিউ দেবে বলেছিলাম, ভালো যদিও বা আমাদের অর্ধেক খাওয়াও হয়ে গেছে। দেখো খুব সুন্দর, সুন্দর হয়েছে বলো, মচমচ করছে তাই না? দোকানের বেকার, দোকানের বেকার এখন। কিন্তু এই যে স্কুল থেকে এসে একবার না দুবারে করেছে, দুটো 4 বার, 4 বার। অল্প করে ডো মাখালেই হয়ে যায়, একটা করে ডো নিয়ে বেলে কেটে কেটে দিলাম, আর একটা ডো বেলতে কাটতে কাটতে এইটা হয়ে যায়, মানে একদম আস্তে দিয়ে করতে হয়। আমি বলেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:49। আমরা এখন একটু বেরোলাম, যাচ্ছি কয়েকটা টুকটাক মানে আমাদের সংসারেরই জিনিসপত্র নিতে, যেটা অনেক দিন ধরেই নেওয়া হবে করে করে আর নেওয়া হচ্ছে না। তো আমরা চলে এলাম সুপার মার্কেট মোড়। আমরা সচরাচর সব কিছু এখান থেকেই নিই, আর রাজদীপের দোকান থেকে তো নিই গ্রসারি, কিন্তু বাদ বাকি জিনিস এখান থেকেই নিই। সুহানি প্রথমে এসেই আগে সুহানির ইয়াকুল, সুহানি অনেক দিন ইয়াকুল খায়নি, নেওয়াও হচ্ছে না। ফ্রিজে দইটা কি তুমি এনে রেখেছো? কত ডেটটা দেখে নাও বাবাই। বলো মামা। অত চকলেট খায় না, ভালো লাগে না আর আমার সারাক্ষণ চকলেট খাওয়ার জন্য। লিচি নেবে না ইয়াকুলি নেবে? না লিচি নিও না, ওই টাটার গ্লুকোজ পাওয়া যায় লিচি ফ্লেভার, ওটা বেশ ভালো। ও দেবে, বাস্কেট আনো তো আম্মু, চড়িটাই নিয়ে নাও। মাম্মা তুই এই আইসক্রিমও খেতে পারিস বাড়িতে কেটে কেটে, গোল আইসক্রিমগুলো বলো। হ্যাঁ স্বাদের লাউ। তুমি লাউ কিনতে এসছো? আমি কি বলছি, আমার একটা কৌটোর দরকার, বলছি এটা কি বাজে লাগবে দেখতে? এটা তো লম্বা নয়, তাহলে ওই ওপরের গুলো, ওগুলো আবার নেওয়ার জন্য ঠিক আছে। বিস্কুট ফিস্কুট রাখা বলো, যেগুলো নেওয়া হয়েছে এখন প্যাকিং হচ্ছে। সুহানির হাতেই দাও না, সরে এসো তুমি, ওর হাতে দাও, ও একবার ঢুকছে বেরোচ্ছে।